সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে 11 জুলাই চতুর্থ দিনের মতো অনুষ্ঠিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। কিন্তু কর্মসূচি শুরু হতেই দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর নেমে আসে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল। 11 জুলাই বৃহস্পতিবার সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে দেশব্যাপী বাংলা ব্লকেট কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল 4:30টার দিকে শাহবাগ মোড় লক্ষ্য করে মিছিল শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু আগেভাগেই মোড়ে প্রস্তুত ছিল পুলিশ বাহিনী। শাহবাগ মোড়ে ব্যারিকেড পেরিয়ে আন্দোলনকারীরা মেট্রো স্টেশনের নিচে অবস্থান নিলে পুলিশ প্রথমে পিছু হটে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয় লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ। কোটা না মেধা, মেধা মেধা, ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, এমন নানা স্লোগানে মুখর ছিল শাহবাগ এলাকা। একই চিত্র দেখা গেছে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শহরগুলোতেও। পাবনা, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, গোপালগঞ্জ প্রায় প্রতিটি অঞ্চলে শিক্ষার্থীরা রাজপথ ও রেলপথ অবরোধ করেন। সে সময় আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেন, এই আন্দোলন সরকার বিরোধী রূপ নিতে যাচ্ছে। আর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অভিযোগ ছিল চলমান আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি করে বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ বসে থাকবে না। একই দিনে উচ্চ আদালত প্রকাশ করে 2018 সালের কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায়ের বিস্তারিত। বলা হয়, সরকার চাইলে কোটা সংস্কার করতে পারবে। বাংলা ব্লকেট কর্মসূচি শুধু একটি আন্দোলন নয়, এজন্য এক বিস্ফোরিত সমাজ চিত্র, যেখানে ছাত্র সমাজ সরব তাদের প্রাপ্য দাবির জন্য। তবে পুলিশের কঠোরতা, রাজনৈতিক বক্তব্য এবং আদালতের রায় সব মিলিয়ে আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে গড়াবে তা সময়ই বলে দেয়। কাজল হায়দারের রিপোর্টে রুমি নোমান, খবর সংযোগ।